ধরুন হঠাৎ করেই মিষ্টি খেতে ইচ্ছে করছে আর বাড়িতে মিষ্টি নেই, বাজার থেকেই বা কেন মিষ্টি কিনে নিয়ে আসবেন। খুব অল্প সময়ের মধ্যে খুব টেস্টি পান্তুয়া রেসিপিটা কিন্তু আপনারা শিখে নিতে পারেন। এই রেসিপিটা বানানোর জন্য তেমন কোনো কিছু প্রয়োজন নেই। 1 কাপ আটা বাড়িতে থাকলেই হবে, আর সামান্য একটু গুঁড়ো পাউডারের দুধ। আর সামনেই তো হোলি এসে গিয়েছে, হোলি মানেই মিষ্টি মুখ করা রং খেলার সাথে। তাই বাড়িতেই আপনারা এভাবে পান্তুয়া কিংবা ল্যাংচা বানিয়ে নিতে পারেন খুবই সহজে। আর দেরি করছি না, তাই ঝটপট দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের কিভাবে পান্তুয়া আর ল্যাংচা রেসিপিটা বানালাম। মিষ্টি বানানোর জন্য সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। 1 কাপ মাপ করে নিয়েছি আটা। আটার বদলে ময়দা আপনারা কখনোই দেবেন না। প্রয়োজনে অল্প একটু সুজি মেশানো যাবে, কিন্তু ময়দা দেওয়া যাবে না। আর নিয়েছি ওই কাপেরই মাপ করে 1/2 কাপ গুঁড়ো পাউডারের দুধ। এই শুকনো উপকরণগুলোর উপরেই আমি দিয়ে দিচ্ছি একটা ছোট চামচে মাপ করে 1/4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু আপনারা একদম মাপ করেই দেবেন, বেশি দেবেন না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম, দেখুন এই চামচটার মাপটা ঠিক এতটা পরিমাণ হলেই 1/4 টিস্পুন হয়ে যায়। তারপর আমি দিয়ে দেবো খাবার সোডা। খাবার সোডার মাপটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ওই 1/4 টিস্পুন যেটা বলেছিলাম তারও আবার 1 ভাগ আমি দিচ্ছি খাবার সোডা। খাওয়ার সোডাটাও মাপ করে দেবেন। এখানে বেকিং পাউডার যদি আপনারা না দেন তাহলে খাওয়ার সোডাটা 1/4 টিস্পুন দিলেও হবে। সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে আমি দেখুন হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওই চামচেরই মাপ করে দিয়ে দিলাম 1 চামচ গাই ঘি। এখানে কোনো রকমের সাদা তেল না দিয়ে আমি ঘি দিচ্ছি, কারণ ঘিটা দিলে কি হয়, মিষ্টির টেস্টটা ভীষণ ভালো হয়। আপনারা চেষ্টা করবেন এখানে গাই ঘি দেওয়ার জন্য। ঘিটাকে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এভাবে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। একসাথে অনেকটা জল দিয়ে দিচ্ছি না, এখানে একটু সাবধানতা নিতে হবে। একসাথে বেশি জল দেওয়া যাবে না, আর জলটা কোনো রকমের গরম জল না, একদম রুম টেম্পারেচারে জল দিচ্ছি। এখানে কিন্তু অনেকেই দুধ দিয়ে থাকেন, দুধ দিতেও পারেন, গায়ে দুধ আমি দিচ্ছি না, একদম সিম্পলভাবে বানাবো, তাই আমি একদম জল দিয়েই বানিয়ে আপনাদের দেখাচ্ছি মিষ্টিটা কত সুন্দর হয় এর জন্য। আরেকটা জিনিস আমি দিচ্ছি, অনেক সময় দেখি পান্তুয়ার ভেতরে একটু পিঙ্ক পিঙ্ক কালার দেখায়, তো একটু ফুড কালার ছিল, আমি দিয়ে দেখছি কালারটা ঠিকঠাক আসে কিনা। এটা আপনারা স্কিপ করে যেতে পারেন, তবে কালারটা খুব অল্প ছিল, কালারটা ভালো হচ্ছে না দেখছি। তাও আমি চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য যে পিঙ্ক কালার আসে কি না। আটার ডোটা যখন মাখাবেন তখন একটা সাবধানতা নিতে হবে, আটার ডোটা যেন বেশি শক্ত না হয়ে যায় আর একদম পাতলা নরম না হয়ে যায়। হাত দিয়ে মেখে একদম একটা নরম সফট ডো বানিয়ে নিতে হবে। তারপর এটাকে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি সাইডে। 10 মিনিট পর হাতে একটু ঘি নিয়েছি, তারপর দেখুন ভালো করে আবার একবার মেখে নিয়েছি। তারপর এভাবে হাত দিয়ে একটু লম্বা করে নিলাম। এবার এটাকে আমি চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। যেমন সাইজের মিষ্টি বানাবো সেভাবেই ভাগ করে নেব কেটে কেটে। এরকম চামচের 1 চামচ একটা মাপ দেখে নিলাম, এতটা পরিমাণ, ঠিক এইরকম গোল সাইজটা করব। এখন মিষ্টিটা দেখতে ছোট লাগলেও যখন ভাজা হবে তারপর রসে ডুবানো হবে তখন কিন্তু মিষ্টিটা বড় সাইজ হয়ে যাবে। এবার আপনারা যেমন সাইজের মিষ্টি খেতে পছন্দ করবেন সেভাবে শেপটা নিয়ে নেবেন এবং ততটা সাইজের নেবেন। আটার ডোটাকে ঠিক এইভাবে হাত দিয়ে লম্বা করে নিয়েছি, আর অর্ধেকটা পরিমাণ আমি নিয়ে নিচ্ছি পান্তুয়া বানানোর জন্য। পান্তুয়া মানে গোল গোল সাইজে যে মিষ্টিগুলো হয় সেটা বানাবো, আর বাকি অংশটা আমি বানাবো ল্যাংচা। চাকু দিয়ে কেটে নেওয়ার পরে দেখুন আমি হাত দিয়ে গোল গোল করে শেপ করে নিচ্ছি। যখন আপনারা গোল রাউন্ড করবেন তখন আরেকটা কথা বলে রাখি, একদম দেখে নেবেন ওপরটা যেমন কাটা কাটা যে দাগগুলো হয়, একটা দাগ হয়, সেই দাগটা যেন না থাকে, একদম ওপরটা যেন ফাইন হয়। প্রয়োজনে হাত দিয়ে মুড়ে আবার ঠিক করে নেবেন। তারপর ভালো করে একদম সাবধানের সাথে গোল বানিয়ে নেবেন। যদি ওই দাগটা থাকে তাহলে যখন তেলে ভাজবেন মিষ্টিটা তখন কিন্তু ওখান থেকেও ফেটে যেতে পারে, তাই ভালো করে গোলটা বানিয়ে নেবেন। গোল শেপের মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি লম্বা শেপের যে মিষ্টিগুলো ল্যাংচা স্টাইলে কেটে নিচ্ছি। একটু এগুলো বড় বড় হয় ল্যাংচার সাইজ, তার জন্য একটু বড় বড় নিচ্ছি দেখুন কেটে। তারপর আমি হাত দিয়ে ঠিক একই পদ্ধতিতে লম্বা শেপ দিয়ে দেব। আপনাদের যদি মনে হয় গোল শেপ দেবো না বা লম্বা শেপ দেবো না, আপনাদের মন পছন্দ মাফিক কিন্তু নিয়ে নিতে পারেন শেপটা।
এটা নিজস্ব পছন্দ, একদম মিষ্টির টেস্ট কিন্তু সেম থাকবে, পছন্দ মাফিক আপনারা শেপ দিতে পারেন। ব্যাস সমস্ত মিষ্টির শেপগুলো কিন্তু এভাবে দিয়ে দিয়েছি। আর মিষ্টিটা ভাজার জন্য গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম রিফাইন তেল। রিফাইন তেলেই আমি মিষ্টিটা ভেজে নেব। আর তেলটা গরম হতে হতে আরও একটা জিনিস রেডি করে নিতে হবে, সেটা মিষ্টি বানানোর জন্য চিনির শিরা। চিনির শিরা বানানোর জন্য 1.5 কাপ চিনি দিয়েছি আর দিয়েছি 3 কাপ মতো জল। তারপর এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন ততক্ষণে তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। তেলের হিটটা আপনারা চেক করে নেবেন, অতিরিক্ত তেল হিট করে দেবেন না। গ্যাসের ফ্লেম একদম সীমিতে রেখে মিষ্টিগুলো ভাজতে হবে। এই সমস্ত কিছু সাবধানতা নিলে তাহলে একদম পারফেক্টভাবেই আপনারা মিষ্টিটা বানাতে পারবেন। নাহলে ওপর থেকে জ্বলে যাবে, কালো হয়ে যাবে, কিন্তু ভেতর কাঁচা থেকে যাবে। তাই মিষ্টি বানানোর জন্য এই সমস্ত কিছু টিপসগুলো আপনারা ফলো করে নেবেন। মিষ্টিগুলো যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ একটু ওলটপালট করে আপনারা এইভাবে ভেজে নেবেন। মিষ্টিটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, কিন্তু এই অবস্থাতে আমি এটাকে নামিয়ে নেব না। এখন যদি আমি নামিয়ে নিই তাহলে কালারটা দেখতে ভালো লাগবে না, আর মিষ্টিটাও বানানোর পরে বেশি নরম হয়ে যাবে। এখন আপনারা মিষ্টিটার কালারটা দেখে বুঝতে পারছেন যে একদম কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক এইভাবে ভেজে আমি এটাকে একটা প্লেটের উপরে নামিয়ে নিচ্ছি। এখন সমস্ত মিষ্টিগুলোকে তেল থেকে ছেঁকে আমি একটা প্লেটে এখন নামিয়ে রেখে নিচ্ছি। এবার চিনির শিরাটা কিভাবে তৈরি হবে সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবার আমি চিনির শিরাতে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচটা আমার আগে থেকে গুঁড়ো করা ছিল, তার জন্য আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচকে ভেঙে আপনারা দিয়ে দিতে পারেন, এতে করে চিনির যে শিরাটা বানানো হয় তার টেস্টটা কিন্তু ভালো হয়। আর আরেকটা জিনিস আমি করতে যাচ্ছি, এতে একটু কালার দিয়ে দেবো, ফুড কালার, পিঙ্ক কালার, যাতে জুসটা দেখতে লাগে। কালারটা সত্যিই কম ছিল, তার জন্য আমি দিতে পারলাম না, নাহলে মিষ্টির কালারটাও সুন্দর হতো আর জুসটাও ভালো হতো। কিন্তু যতটুকু ছিল ততটুকুই আমি দিয়ে দিচ্ছি, কালারটা যাতে দেখতে ভালো লাগে। এটা একদম অপশনাল, আপনারা একদম স্কিপ করে যেতে পারেন। এটা কি চিনির শিরাটা যখন বানাবো তখন কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, বেশি তারের মতো পাক দেওয়া যাবে না। হালকা একটু তারের মতো সৃষ্টি হবে, তখনই কিন্তু মিষ্টিগুলোকে এই চিনির শিরার উপরে দিয়ে দেব। চিনির শিরাতে দিয়ে দেওয়ার পরে আমি 2 মিনিট কিন্তু এই শিরার উপরে ফুটিয়ে নেব, গ্যাসটা বন্ধ করব না। এখানে একটাই টিপস আপনাদের বলে রাখি, অনেকে কী করেন, শিরাটা বানানোর পরে গ্যাসটা বন্ধ করে রাখেন, তারপর মিষ্টি ভেজে নেওয়ার পরে এই শিরাতে ডুবিয়ে দেন। সেক্ষেত্রে কিন্তু আটার মিষ্টির টেস্টটা ভালো হয় না আর নরম হয় না। এভাবে যদি আপনারা গরম গরম অবস্থাতে 2 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করেন, তাহলে মিষ্টিটা খেতেও ভালো লাগে আর অনেকখানি ফুলে ওঠে। দেখুন আমি এবার গ্যাসটা বন্ধ করে নিয়েছি আর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পরে আমি এসে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা কাঁচের উপরে নামিয়ে নিলাম মিষ্টিগুলো। এখন মিষ্টিগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে আর একদম ফুলে উঠেছে। আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর ডেকোরেটিংসের জন্য উপর থেকে পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি। এখন আপনাদের আমি মিষ্টিটা কেটে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা আশা করি দেখেই বুঝতে পেরেছেন মিষ্টিটা কতটা নরম হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। ভেতরটা কিন্তু পিঙ্ক কালার সম্পূর্ণ হলো না, কারণ কালারটা একটু কম দিয়েছিলাম তার জন্য। মিষ্টিগুলো দেখেই যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু সত্যি ততটাই লোভনীয় হয়েছিল। একবার অন্তত আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের প্রত্যেককেই ভালো লাগবে আর খুব সহজেই বানানো যাবে। তাই একবার অন্তত চেষ্টা করে দেখতে পারেন আপনারা। আর এ পর্যন্ত যদি আমার মিষ্টি বানানোর পদ্ধতিটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীকালে আমি কোনো ভিডিও বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।